সিন্ডিকেটের ঠিকানা এই বাংলায় হবে না। আপনারা জানেন এখানে হচ্ছে পিছনে হচ্ছে আমাদের আন্দোলন চলছে, ছাত্র জনতা আজকে আন্দোলন চলছে নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস নামক একটা ট্রেন বরাদ্দ দেওয়ার জন্য। আমরা জানি যে সেই ট্রেনটি উপদেষ্টা রেল উপদেষ্টা কেন যে তারা বন্ধ করে রাখছে। আমরা ইতিমধ্যে হচ্ছে ছাত্র জনতা হচ্ছে রেল মন্ত্রণালয়ের কাছে কয়েকবার হচ্ছে চিঠি প্রদান করেছে এবং সরাসরি গিয়ে হচ্ছে উপস্থাপন করেছে, কিন্তু হচ্ছে তারা আমাদেরকে আশ্বাস দিলেও তাদের আশ্বাস রাখেনি। আমরা বলতে চাই আজকের এই অবরোধ আমরা হচ্ছে যদি রেল মন্ত্রণালয় থেকে যদি কোনো রকম আশ্বাস না দেওয়া হয়, আমাদের আজকের অবরোধ আজকের এই কর্মসূচি আমরা চলতে থাকবে। আমরা বলতে চাই যদি যত দ্রুত এই রেল মন্ত্রণালয় যদি তাদের আশ্বাস অনুযায়ী তাদের কার্যক্রম তারা শুরু করে, আমরা হচ্ছে অতি শীঘ্রই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি আমরা এখানে স্থগিত করব। দেশে জাতীয় উন্নয়নের দিক থেকে নোয়াখালী আসলে বৈষম্যের শিকার। নোয়াখালী জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও নোয়াখালীর উন্নয়নের দিক থেকে নোয়াখালীকে বৈষম্য করে রাখা হয়েছে। আমরা দেখেছি বিগত 2023 সালে নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়। আমরা 2023 সাল থেকে এই বরাদ্দকৃত ট্রেন নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাদের এই ট্রেনটি দেওয়া কোন অদৃশ্য কালো হাতের কারণে আমাদের ট্রেনটি দেওয়া হচ্ছে না আমাদের জানা নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ঢাকায় যে আমাদের রেল উপদেষ্টা জনাব ফজলুল করিম সাহেব, ওনার কাছে আমাদের ছাত্র প্রতিনিধি পাঠানো হয়েছে যে আমাদের যে বরাদ্দকৃত ট্রেন এই ট্রেনটি যেন দেওয়া হয়। সেক্ষেত্রে আসেই উনি আমাদেরকে তখন আশ্বস্ত করেছিলেন যে আপনাদের ট্রেন আপনাদেরকে দ্রুত দেওয়া হবে, কিন্তু ওনার আশ্বস্ত অনুযায়ী উনি কোনো প্রকার কাজ করতে পারে নাই। আমরা আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা রেলওয়ের ডিসি মহোদয়ের কাছে বারবার আমরা শরণাপন্ন হয়েছি, উনিও আমাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেন নাই। এখন পর্যন্ত ট্রেন দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আসি আমরা নোয়াখালীর পক্ষ থেকে আপনাদেরকে সর্বশেষ আমরা এটা বলতে চাই যে আমরা রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে থেকে আসছি যে আমেরিকা এমন বলেন বিএমপি এমন বলেন সবসময় আমাদের অবায়দুল কাদের ট্রেন মন্ত্রী যোগাযোগ ব্যবস্থা থাকার পরেও আমাদের নোয়াখালীতে এখন পর্যন্ত আমরা দৃশ্যপট কোনো দেখতে পারি না। আমাদের বাস সিন্ডিকেট ওনারা হচ্ছে নতুন করে বাস আসতে দেয় না। তারপর হচ্ছে ট্রেনের আমাদের যে ট্রেনটি আছে আগে ডেমো ট্রেন চালু হয়েছে, প্লাস হচ্ছে আমাদের আরও কিছু লোকাল ট্রেন ছিল, কিন্তু এখন হচ্ছে আমাদের নোয়াখালীতে একটা মাত্র ট্রেন আছে। এই ট্রেনটার অবস্থা খুবই বাজে এবং ওইখানে যে টিকিট আছে টিকিটের টাকাও অনেক বেশি। আমাদের নোয়াখালী মানুষ এতে হচ্ছে চরম ভোগান্তির শিকার হয় যাতায়াত ব্যবস্থা এবং হচ্ছে তারা সঠিকভাবে হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। এই জন্য হচ্ছে আমরা আজকে এখানে অবরোধে দাঁড়িয়েছি।